নবীকে মারার জন্য মক্কার লোকেরা ঘর ঘিরে ফেলল। আল্লাহর নবী ঘরের ভিতরে আছেন, দুশমনরা চতুর্দিকে গন্ডারা ঘর ঘিরে ফেলেছে। জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আর এখানে থাকা যাবে না, এক মিনিট থাকা যাবে না, এক্ষুনি আপনাকে মদিনার দিকে হিজরত করতে হবে, বেরিয়ে পড়ুন। কেন? দুশমন ঘর ঘিরে ফেলেছে, আপনাকে হত্যা করবে। নবী বলেন আমার অপরাধ? বলল আপনার দলে লোক বেড়ে যাচ্ছে, স্লোগান বাড়ছে, কলমা বাড়ছে, ঝান্ডা বাড়ছে, ইমানদার বাড়ছে, এটাই ওদের রাগ, ওরা আপনাকে হত্যা করবে, আপনি চলুন। হুজুর বললেন আলীকে আসতে দাও। হয়তো আলী তুমি এলেন, বললেন বাবা আলী তুমি আমার ঘরে থাকো, আমি চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় শোবে, আমার ঘরে সব পরিবার বর্গদের তুমি দেখাশোনা করবে, যথা টাইমে আল্লাহ তোমাকে আমার সঙ্গে ঠিক মিলিয়ে দেবে, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আলী আর একটা কথা বলছি, এরা আমাকে মানলো না, 13 বছর ধরে আমি এদেরকে ওয়াজ করলাম, এরা আমাকে নবী বলে মানলো না, আমার আল্লাহকে মানলো না, কোরআন মানলো না, ইসলাম গ্রহণ করলো না, কিন্তু এরা আমাকে আমিন বলে মানতো, বিশ্বাসী বলে মানতো, আমানতদার বলে মানত, সত্যবাদী বলে মানত। এই জন্যই মক্কার কিছু লোক আমার কাছে টাকা পয়সার আমানত রেখেছে। আলী এই আমানতগুলো তুমি কালকে সব অমুক অমুক ব্যক্তিকে দিয়ে দেবে, দেখো আলী কোনো ভুল না হয়। কথা শুনছেন? আমানত বোঝেন? আমানত বোঝেন না? আলীকে হুজুর বলছেন চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, নিজের জন্মভূমি ছেড়ে নবীকে চলে যেতে হচ্ছে। কত ব্যথা বলুন তো। আজকে আপনার এই গ্রাম ছেড়ে যদি আপনাকে অন্য জায়গায় চলে যেতে হয় বলুন তো, তবু নবী বলছেন আলী এটা যেন ভুল করোনি। আমার নবী এই কথাটা বারবার সাহাবাদের বলতেন, ওয়া মাসাবিরা লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু লা দীনা লিমান লা আহাদালাহু। বাবারা মনে রাখবেন, যাদের আমানত নেই, যারা আমানতের খেয়ানত করে তাদের ঈমান নেই, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দ্বীন নাই। লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু। আজকে যদি সমাজে তাকিয়ে দেখেন কত আমানতের খেয়ানত হচ্ছে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগাহর টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, ওয়াকফ সম্পত্তির টাকা, আমানত থাকে তো সব খেয়ানত করে খাচ্ছে। কিয়ামতের মাঠে যখন উঠবে পেটটা এরকম জ্বালার মতো, বলবে এটা কি উঠছে? বলবে হারামখোর উঠছে। বিশাল পেট, গরিবের পয়সা। হাত জোড় করে বলছি আপনি কামিয়াব হতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। খুব সংক্ষেপ, ভিতরে অনেক কথা রয়ে গেল। মদিনায় পৌঁছে গেলেন। যেই মদিনায় চলে গেলেন, দুশমনরা সকালবেলা ঘরের মধ্যে ঢুকে দেখছেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। খুব খুশি, মোহাম্মদকে মারবে এবার। কাপড়টা খুলে দেখছেন হযরতে আলী শুয়ে আছে। বলে আরে আলী তুই, মোহাম্মদ কোথায়? আলী আদরু বললেন আল্লাহ ওয়া রাসূলিহি আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। উনি বললেন না যে আমি বলতে পারবো না, এত কথা না, খালি বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। গন্ডাগুলো বেরিয়ে গেল, প্রচন্ড ক্ষিপ্ত হলো। আবু জেহেল সবথেকে বেশি রাগান্বিত হয়ে চিৎকার করে কি বলেছিল জানেন? কোরআন পাকের আয়াত এসেছে, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা। আমি একবার মদিনাতে যাই, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, মদিনাতে গিয়েও মুহাম্মদকে তাড়িয়ে দেব। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা। আমরা হচ্ছে ইজ্জতওয়ালা, মুহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা। আমরা হচ্ছে শরীফ, মুহাম্মদ হচ্ছে জলিল। একবার মদিনাতে যাই, মদিনা থেকে মুহাম্মদকে বার করে দেব। এত গোস্তাকি, এত আবু জেহেলের রাগ আমার রাসূলের উপরে। 13 বছর মক্কার জীবন আমার নবীর উপরে
অত্যাচার করেছে। আর 10 বছর মদিনার জীবনে দ্বিতীয় বছরই আবু জেহেলের কতল হয়েছে। আবু জেহেলের চেলারা আমার নবীর উপরে অত্যাচার করে গেছে, পারেনি, কামিয়াব হতে পারেনি। প্রত্যেকটা প্ল্যানে তারা পরাজয় হয়েছে তাদের। আবু জেহেল এই চিৎকার আমার রাসূলের কানে খবরটা গেল। আবু জেহেল এরকম করে বলছে, আমার নবীর মনটা খুব খারাপ যে আমাকে জিল্লাতওয়ালা বলছে আর ও ইজ্জতওয়ালা, আমাকে মদিনা থেকে তাড়িয়ে দেবে। নবী বলেন, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এলাম, আমার জন্মভূমি ছেড়ে মদিনার জমিনে এসেছি। আল্লাহ আবু জেহেল বলে কিনা মদিনা থেকে আমাকে বার করে দেবে, ও নাকি ইজ্জতওয়ালা, আমি নাকি জিল্লাতওয়ালা। আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও নবী আপনি তার কথাই কিছু নেবেন না, শুনে রাখুন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও নবী মনে রাখবেন, ইজ্জত হলো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। ওরা জানে না, ওরা মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও মুনাফিক ও জানে না, জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। আবু জেহেল কি করলো জানেন? পরের বছরই, যে বছর নবী হিজরত করে মদিনায় গেলেন, তার পরের বছরে 1000 সৈন্য নিয়ে মদিনায় হাজির। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল আমার নবীকে হত্যা করার জন্য বদর প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে আল্লাহ আমার হাবিবের কাছে ওহী পাঠালেন, নবী আর নয়, নবী আপনি আর ওয়াজ করলে আর হবে না, আর বুঝিয়ে হবে না, আর সবর করে হবে না। আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আপনাকে মারার জন্য বদর প্রান্তরে হাজির হয়েছে। রাসূল আপনি বেরিয়ে পড়েন, আপনার সৈন্যদেরকে নিয়ে ডিফেন্সে আসুন। আমার নবী সবসময় ডিফেন্সিভ করেছেন, অফেন্সিভ নয়। আমার নবী আগে কার উপরে তীর তল্লাম বল্লাম চালায়নি। আমার নবী সবসময় আত্মরক্ষা করেছেন, জি ডিফেন্স করেছেন, হামলা করেছেন, আটকাতে গিয়ে যুদ্ধ হয়েছে। একটাও প্রমাণ করতে পারবেন না যে আমার নবী আগে তীর মেরেছেন, আমার নবী আগে তলওয়ার চালিয়েছেন। দুশমনরা নবীর উপরে হামলা করেছে, নবীকে বাঁচার জন্য প্রতিহত ডিফেন্স করতে হয়েছে, আত্মরক্ষা করতে হয়েছে। আবু জেহেল বদরের ময়দানে সুন্দর একটা জায়গা চয়েস করে নিয়ে তাবু ফেলে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর কাছে খবর এলো, আমার নবী খুব চিন্তায় পড়ে গেলেন, কি করব, এই তো মাত্র 313 জন ঈমান এনেছে, ঈমানের বয়সটাও বেশি নয়, দুর্বল ঈমান, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করে যাব, এদেরকে আমি যুদ্ধের কথা বলবো কি করে? এরা তো মদিনা ছেড়ে চলে এসেছে, বাপ হারা, মা হারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে ওরা মদিনায় এসেছে। মদিনায় এসে ওরা রাসূলকে পেয়েছে। এখন যদি আমি ওদেরকে বলি চলো আজকে বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করে তোমাদের জীবন দিতে হবে, ওরা কি ময়দানে যাবে না পিছু হটবে? ওরা কি লড়াই করবে না পালিয়ে যাবে? আমার নবী এই চিন্তায় 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 বিভোর হয়ে গেলেন। হাদিস পাক এসেছে রাসূলুল্লাহর এই মুখমণ্ডলে না কোনো হাসি বলেছিল না। এই বুখারীর হাদিস বলছি আপনাদের, দেখেন ইসলাম কিভাবে এসেছে, এই কথাটা ভালো করে খেয়াল করো, কিভাবে আমরা পেয়েছি। আজকে তো আমরা ইসলামের কোনো কদরই নেই, না হালাল না হারাম, না পাক না পাক, হক না হক, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, কোনো কিছুই আজ আমরা পরোয়া করছি না। জোর জুলুম যা খুশি তাই করে বেড়াচ্ছি। ইসলাম তো আমরাই শহীদ করে দিলাম, পৃথিবীতে উঠে পড়া লেগেছে ইসলাম মিটিয়ে দেবে। দেখছেন না মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, দেখছেন না কোরআনের উপরে পিচ্ছাপ করছে, লাথি মারছে, ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, সারা পৃথিবী উঠে পড়া লেগেছে।
প্যালেস্টাইনের জমিনে 30,000, 31, 32,000 কিছু কম বেশি ইমানদারকে শহীদ করে দিয়েছে ওই ইহুদি জাত। ওরা কি লড়াই করছে? লড়াইয়ের নাম দিয়ে ইমানদারদেরকে শহীদ করে দিচ্ছে। 1,500-এর উপর মসজিদ, মাদ্রাসা, মসজিদ প্যালেস্টাইনের জমিনে ভেঙে সমান করে দিয়েছে। আজকে সারা পৃথিবী, আসামে 1,000 মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুল করেছে। কি বলছেন? এই পরিস্থিতির মাঝখানে আজকে দেখছেন না আপনারা, তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি ধরনের অত্যাচার চলছে মুসলমানদের উপরে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমার ঘরের ছেলেরা যদি আমাদের ইসলামকে আমরাই যদি শহীদ করে দিই,